আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এই তো আমরা আজকে দুপুরের পরে আর বিকালের আগে আগে একটু নিচে নামলাম, কিছু আমাদের বাজার করা লাগবে। তো এই তো দেখেন আমাদের সিঁড়ির নিচে কত সুন্দর বাগান, ফুল ফুটছে বিড়াল। তো এই তো আমার ছেলেরা, আমি দুই ছেলেকে দিয়ে আমি নিচে নামছিলাম বিকালেই। তো এই তো এই ফাঁকে একটু তারা দৌড়াদৌড়ি করে নিল। সারাদিন তো বাসার মধ্যে বসে থাকে একদম বান্দা। তো যাই হোক, দুজনেই, আমার ছোটো ছেলেটা যদিও শরীর ভালো না, তাইও আমার কোলেই ছিল। তো এই যে একটু নামাই দিছি দেখেন। তো যাই হোক, এই তো এখন আমরা একটু বাজারে যাব, বাজার থেকে দেখি কি কি বাজার করা যায়, বাজার নিয়ে আসবো। কারণ আমার হাজব্যান্ড আজকে বাসায় নেই, তো কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আসলে না হলেই হচ্ছিল না, তো তার জন্যই আমার নামা। কারণ আমি সচরাচর দুজনকে নিয়ে বাজারে যাই না, ওদের নিয়ে দেখা যায় বাজার নিয়ে আসাটা আসলেও খুবই কষ্টকর। কারণ আমার বাসাটা অনেক উঁচুতে, 6 তলায়। আসলে বাজার নিয়ে 6 তলায় ওদেরকে নিয়ে ওঠাটা অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার বড় ছেলে আসলে বয়স অল্প হলে হবে না, আমাকে অনেক হেল্প করে কাজে। তো আমি যখন বাজার নিয়ে আসতেছিলাম, ও আমার অনেক হেল্প করছে। তো এই তো বড় ছেলে বলে কথা, আসলে বয়স কম হলে কি হবে। আবার ছোটটাও আজকে একা একাই সিঁড়িতে উঠছে, আসলে 1.5 বছরের একটা বাচ্চা একা একা সিঁড়িতে ওঠা। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। তো এই যে বাজারে যাচ্ছি আমরা। তো দেখেন আমরা কি কি বাজার নিয়ে বাসায় আসি। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে রমজান মাস ওইভাবে ভিডিও করা হয় না। আসলে দেখা যায় সকালে ভোরে খাবার খেয়ে উঠে কাজকাম শেষ করে নামাজ পড়ে আবার দেখা যায় একটু রেস্ট নিয়ে আবার উঠে কাজকাম শেষ করে আবার নামাজ। তো এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখা যায় যে আসলে বাচ্চা কাচ্চাকে খাওয়ানো, আর রমজান মাস একটু দেখা যায় যে খাবার বা ইফতারির একটা থাকে, প্রিপারেশন তো থাকেই। যার কারণে দেখা যায় কি আসলে ওইভাবে ভিডিও আপলোড করা হয় না। কেননা ভিডিওটা করা লাগবে, তারপরে দেখা যায় ভয়েস দেওয়া, তো অনেক থাকে দেখা যায়। তো যার কারণে আসলে ভিডিও ওইভাবে দেওয়া হচ্ছে না। তো যাই হোক, রমজান মাস। তো এই তো দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে, তারাও রোজা আছে, রোজা থাকলে কি হবে। তো আমার ছেলেও অনেক ঘোরাঘুরি করে সব কিছু দেখতেছিল, কে কী করে, কোথায় খেলাধুলা হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, তো সব কিছুই সে দেখতেছিল। তো আমরা আবার গেছিলাম আমার ছোট ছেলের জন্য ওষুধ কেনার জন্য। যদিও ওষুধের ফার্মেসি বন্ধ ছিল, আমাদের কিনা হয় নাই। তারপরও তখন তো আর জানতাম না, তো গেছিলাম। দেখেন আমাদের বাসার নিচে অনেক বড় মেলা। তো এই যে মেলার এদিক দিয়ে আবার দেখা যাচ্ছে ঘোরাও গেল। তো ওইটাই আর কি আমরা দেখলি। তো এই তো বন্ধুরা, আমরা নিচে থেকে ইফতারি নিয়ে আসলাম। আজকে আমরা বাসায় ইফতারি বানাই নাই, তো অনেক রকম ইফতারি নিয়ে আসছি। তো এই তো ইফতারি করার সময় আবার আমরা এটা একটু করে রাখবো যে আসলে আমরা কী কী ইফতারি নিয়ে আসছি। তো এই যে আমার ছেলের রোজা নাই, তাই কি সব ইফতারিগুলো করতেছে, প্রসেসিং করতেছে যে কী কী নিয়ে আসলাম আমরা। তো যাই হোক, অনেক ইফতারি নিয়ে আসা হয়ে গেছে। আসলে বাসায় আজকে আমি একাই আমার বাচ্চাদের নিয়ে ইফতারি করব। তার কারণ আদনানের বাবা আজকে বাসায় নাই, সে আজকে বাড়ি গেছে। তো যাই হোক, আমরা আজকে একা একা খাবো। তো এই তো 3জনে মিলে আর কি ইফতারি করবো। তো অনেক কিছুই নিয়ে আসা হয়ে গেছে। তো দেখেন আমার ছেলে কত কাজ করে, মাশাআল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে আমার ছেলেটা অনেক কাজ করে। তাই তো সব গুছাই রাখছে। তো এগুলো রেখে দাও আদনান টেবিলের উপরে। তাই তো তাদের এই যে জুস নিয়ে আসছি, জুস খাবে দুজনে। আর এই যে দুধ নিয়ে আসলাম। তো আসলে আনতে আনতে অনেক বাজারই হয়ে গেছে। তো এই তো আদা নিয়ে আসলাম, আর সঙ্গে পেঁয়াজ। তো ওই যে পেঁয়াজগুলি অনেক কমেই পাওয়া গেছে, 3 কেজি 100, 3 কেজি 100। তো যাই হোক, আমরাও 100 টাকার পেঁয়াজ নিয়ে চলে আসলাম। তো এই যে আমাদের বাজার ছিল। আসলে
অনেক বাজারই ছিল, যার কারণে আমাদের নিয়ে আসা অনেক কষ্ট হয়ে গেছে। তার কারণে যে এই দুইটাকে নিয়ে বাজার নিয়ে আসা, এই যে এগুলাকে নিয়ে বাজার নিয়ে আসা অনেক কষ্টর। তো ওই তো একা মানুষের জন্য আর কি করা যায়, তো ভাবলাম একটা বেলের শরবত করি, যার জন্যই বেলটা ফাটিয়ে নিলাম। তো ফাটানোর পরে দেখে আসলে সুন্দর বেলটা, মাশাআল্লাহ। তো যাই হোক, এই যে এখন বেলের শরবতটা তৈরি করার জন্য আমি বেলটাকে ফাটিয়ে সুন্দরভাবে কুড়ে বাসনের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি দিয়েছিলাম কুশালের গুড় আর কি। তো দুইটাকে সুন্দরভাবে আমি পানি দিয়ে মিক্সড করে আর কি একটা শরবত তৈরি করছিলাম। তো খাওয়ার শেষে আমার কাছে অনেক ভালো লাগছে। সারাদিন পরে আসলে এই শরবতটা খাইলে দেখা যায় আর কি অনেকটা ভালো লাগে, ক্লান্তি দূর হয়ে যায়। তো যাই হোক, প্রতিদিন আমাদের অনেকগুলো শরবতই থাকে, 2-3 রকম। যেহেতু আজকে আমি একাই খাবো, তো ভাবলাম যে একটা হইলেই হবে। একা আর কি করব, ভালো লাগে না আসলে দেখা যায় একা একা খেতে কিছু। তো তাও এই যে আমাদের সব কিছু আমরা এখন করে ফেলছিলাম। তো এই যে বুন্দিয়া ছিল, বুট ছিল। ইফতারি শেষ করে অনেক সময় পরে বাবুদেরকে একটু ভাত খাওয়ালাম। ভাত খেলো, আর বয়েল মাছের ভুনা ছিল, শসা ছিল, ভাজি ছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়া। এই ছিল আজকে আমাদের ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। টাটা।